আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দেশবাসী, সবাই আশা করি ভালো আছেন। আপনারা অবগত আছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ একটি স্বৈরার শাসক পতনের মাধ্যমে নতুন একটা বাংলাদেশের সূচনা ঘটিয়েছে। সেই বাংলাদেশে কতিপয় নতুন রাজনৈতিক দলের আগমন হয়েছে। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের কর্মসূচি 64টি জেলায় পদযাত্রা শুরু করেছে। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জেও, যেটা শেখ হাসিনার সাবেক স্বৈরশাসকের নিজ এলাকায়, সেখানেও তারা পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য পূর্ব ঘোষিত সেই পদযাত্রায় প্রশাসনের সাহায্য তারা চেয়েছিল। প্রশাসনের কাছ থেকে তারা গ্রিন সিগন্যাল পেয়ে সেখানে 16ই জুলাই পদযাত্রায় তারা অংশগ্রহণ করে। দেখবেন প্রশাসন যেখানে গ্রিন সিগন্যাল দিয়েছে, এবং এখানে যেহেতু পূর্বেও জিয়াউর রহমান, এরশাদ তারাও সমাবেশ করতে পারেনি। জিয়াউর রহমান হেলিকপ্টার করে, এরশাদ সাহেব নৌকায় করে ওখান থেকে চলে আসতে হয়েছে। তার এই ধারাবাহিকতায় এনসিপি নতুন মাত্র একটি রাজনৈতিক দল, এখানে সংঘর্ষ হওয়াটাই স্বাভাবিক। কারণ জুলাই অভ্যুত্থানের পর 1 বছরের মাথায় যেহেতু কোনো রাজনৈতিক দল কর্মসূচি করতে যাচ্ছে, তা সেক্ষেত্রে এখানে সংঘর্ষ হওয়াটা এটা সবাই মোটামুটি ধারণা করে রেখেছিল। তো প্রশাসন কিভাবে তাদেরকে এই সকল কর্মসূচি বাস্তবায়ন করার সময় গ্রিন সিগন্যালটা দিল? তাহলে তাদের গ্রিন সিগন্যালটা কি এনসিবিকে যেন ওখানে নিয়ে মারধর করা যায় সেটার গ্রিন সিগন্যাল ছিল, না আওয়ামী লীগকে সহযোগিতা করার গ্রিন সিগন্যাল ছিল? এটা এখানে প্রশ্ন রয়েই যাচ্ছে। আমরা জুলাই অভ্যুত্থান করতে পেরেছি, কিন্তু বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট নির্মূল করতে পারিনি। প্রশাসন থেকে শুরু করে সকল স্তরেই এখনও ফ্যাসিস্টদের দোসররা এখনও তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমাদের চোখের সামনেই তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। তাই এটা আমাদের জন্য অসহায় আত্মসমর্পণের মতো। এনসিপি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, ভিন্ন মত আদর্শ হতেই পারে, কিন্তু এদের হাত ধরেই জুলাই অভ্যুত্থান হয়েছে। কিন্তু আমাদের জুলাইয়ের ঐক্যটা তো থাকতে হবে, যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের সবার ঐক্য, এটা তো থাকা একান্তই প্রয়োজন। না হলে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না। আর নতুন বাংলাদেশ গঠন না করতে পারলে বারবার এই ফ্যাসিস্ট স্বৈরশাসক বাংলাদেশে জন্মগ্রহণ করবে। এর মাধ্যমে বাংলাদেশ